বর্তমান সময়ে সকল নতুন পুরাতন ফ্রিল্যান্সারদের একটাই সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তারা মার্কেট প্লেস গুলোতে কাজ পাচ্ছে না, আগের মতো বায়ার রেসপন্স বা অর্ডার পাচ্ছে না। কিন্তু আপনাকে জানতে হবে যে বায়ার যদি আপনার কাছে না আসে তাহলে আপনাকে কিন্তু বায়ারের কাছে যেতে হবে। তারা কিন্তু বায়ারের কাছে যাওয়ার, বায়ারকে আউটরিচ করার যে টেকনিক গুলো তারা কিন্তু জানে না। এর ফলে যেটা হয় তাদের হতাশার স্তরটা অনেক বেশি বেড়ে যায়। তারা নিজেদেরকে কিছু করতে পারতেছে না বলে হতাশায় পড়ে যায়। তো আজকে আমি একদম একটা সবচেয়ে সহজ একটা মেথড আপনাদেরকে শেয়ার করব যেটার মাধ্যমে আপনি ডিরেক্টলি বায়ারকে মার্কেট প্লেস থেকে খুঁজে বের করতে পারবেন এবং ওই বায়ারকে সরাসরি কমিউনিকেট করে আপনি ক্লায়েন্ট পেতে পারবেন যদি আপনার স্কিল এবং কমিউনিকেশন স্কিল ভালো হয়ে থাকে। তো ওই জিনিসটা করার জন্য আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাকচুয়ালি আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসটা কার প্রয়োজন। যেমন আমি যদি আপনাকে বলি আপনি হচ্ছে ভিডিও এডিটিং সার্ভিস দেন, তাহলে ভিডিও এডিটিং কাদের প্রয়োজন? যারা বিভিন্ন ইউটিউবিং করে, বিভিন্ন ব্লগিং করে অথবা বিভিন্ন ছোট বিজনেস আছে ওদের কিন্তু ভিডিও এডিটিং প্রয়োজন হতে পারে। অথবা আপনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দেন, তাহলে একটা নতুন বিজনেসের গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস প্রয়োজন হতে পারে। অথবা আপনার বিভিন্ন যে প্রেস রিলিজ আছে, বিভিন্ন ইউটিউবারে যারা কাজ করে তাদের কিন্তু গ্রাফিক ডিজাইনের সার্ভিস প্রয়োজন হতে পারে। তো ওভাবেই আপনার সার্ভিসটি কাদের প্রয়োজন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। দেন এরপর আস্তে, আস্তে আপনি তাদেরকে কিভাবে খুঁজে পাচ্ছেন ওই জিনিসটা নিয়ে। তো আমি যেহেতু SEO নিয়ে কাজ করি, আমি আপনাকে একটু হয়তো উদাহরণ দিয়ে বলতে পারি। আমার অ্যাকচুয়ালি আমি টার্গেট করব তাদেরকেই যারা নতুন বিজনেস শুরু করেছে, যারা নতুন একটি ওয়েবসাইট তো তৈরি করেছে, তাদেরকেই আমি হয়তো শুরুতে আমার SEO সার্ভিসটা প্রোভাইড করতে পারবো। তো আমি যদি একটা জিনিস এখানে হচ্ছে আপনার যদি খুঁজে বের করি যে কারা রিসেন্টলি ওয়েবসাইট বিল্ডার করে নিয়েছে, আমি এখান থেকে ওয়েবসাইট ডিজাইন দেখতে পাচ্ছেন, আমি ওয়েবসাইট ডিজাইনে দেখবো একটু। দেন এরপর আমরা লিখবো ওয়ার্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। যেমন এখানে আছে দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো এখান থেকে আমি ২ টা ক্যাটাগরি চুজ করলাম। এরপর হচ্ছে আপনার এখান থেকে অনেকগুলো গিগ কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে পাস্ট ফাইবার চয়েস গিগটা বাদ দিয়ে আপনি এরপর রিসেন্ট গিগগুলো আপনি দেখবেন। যে গিগগুলোতে সবচেয়ে বেশি অর্ডার আসে ওইরকম গিগগুলো দেখবেন। যেমন এই প্রথম গিগটাকে কিন্তু অলরেডি ১৬টা অর্ডার রানিং আছে, তো আমি ওই গিগটা দেখবো। এন্ড দ্বিতীয় গিগটাকে ৩টে অর্ডার রানিং, দেন থার্ড গিগটাকে ৩টে অর্ডার রানিং এবং চতুর্থ গিগটা হচ্ছে 46 অর্ডার রানিং। তো আমি এই ২টা গিগ আমি ওপেন করলাম। এরপর আবার এখান থেকেও চাইলে আপনি রানিং করতে পারেন এভাবে আপনি দেখে। যাই হোক আমি এই ২টা গিগ থেকেই আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। যেমন এখানে হচ্ছে আমি কিভাবে বুঝবো যে এখানে যদি একটু নিচে আসেন দেখবেন যে কোন বায়ার গুলো এখান থেকে রিসেন্টলি তারা ওয়েবসাইট বিল্ড করে নিয়েছে। যেমন এটা একটা দেখেন, এটা হচ্ছে তিনি একটা ওয়েবসাইট বিল্ড করে নিয়েছে। যাই হোক এখানে তার ওয়েবসাইটের কিন্তু ইউআরএল বা কিছু দেখা যাচ্ছে না। তো এখানে তিনি কিন্তু দেখতেছেন অলরেডি ২ দিন আগেই কিন্তু এই ওয়েবসাইটটা তার রিভিউ দিয়েছে। তার মানে উনি রিসেন্ট উইকের মধ্যেই কিন্তু এই ওয়েবসাইটটা বিল্ড করে নিয়েছে। এরপর এখানে আরেকটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। তো এখন আমার কাজটা কি? আমরা কিভাবে এই ক্লায়েন্টকে খুঁজে বের করব? তো আমরা একটা জিনিস যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, আমরা কিন্তু আমাদের যে ইউজার নেমটা এখানে এই ইউজার নেমটা কিন্তু আমরা সব জায়গায় অলমোস্ট সেম দিয়ে থাকি। যেমন আপনি Facebook এ যেমন ইউজার নেম দেন, তেমন আপনি Gmail এ কিন্তু ঠিক সেম টু সেম ইউজার নেম দেওয়ার ট্রাই করেন। যদি আপনি ওইটা এভেইলেবল থাকে ওইটাই কিন্তু সিলেক্ট করবেন। যখন এভেইলেবল থাকবে না তখন আপনারা আদার্স Gmail অথবা আদার্স ইউজার নেম সিলেক্ট করুন। তো এখন যদি আমি সিম্পলি এই ইউজার নেমটা সিলেক্ট করি, এখানে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা বাদ দিবেন। এরপর ইউজার নেমটা কপি করবেন। কপি করে যদি আপনি এখানে সিম্পলি গুগলে লিখে সার্চ করেন, তাহলে হচ্ছে উনার একটা আপনার শপ, উনার নামে অনেকগুলো অপশন চলে আসতেছে। এখানে একটা শপ চলে আসতেছে অলরেডি।
দেখতেছেন এখানে উনি এটা একটা হচ্ছে বিজনেস এবং বিজনেসের মেম্বারের কাছে কিন্তু উনার এই অপশনটা চলে আসতেছে। তারপর আমরা যদি আরেকটু দেখি, তারপর এই দেখেন এখানে কিন্তু তার লিঙ্কডইন চলে আসতেছে। এরপর দেখতেছেন এখানে কিন্তু তার টুইটার চলে আসতেছে। এভাবে কিন্তু তার যে সকল ইউজার নেম দিয়ে যে সকল জায়গায় অ্যাকাউন্ট করা আছে সবগুলোই কিন্তু আপনি একটা একটা করে পেয়ে যাচ্ছেন। তো এছাড়া আপনি কিন্তু ইউজারের এই যে ফটোর সাথে কিন্তু মিলিয়ে দেখতে পারেন অ্যাকচুয়ালি সেম ইউজার না, এখানে যেহেতু ফটো দেওয়া নাই। তো আপনি কিন্তু তার এখানে লিঙ্কডইনে তাকে চার্জ করতে পারেন। এখানে যেহেতু আমার হয়তো অ্যাকাউন্ট নাই জন্য শো করতেছে না। এরপর আপনি কিন্তু টুইটারেও দেখতে পারেন। টুইটারে গেলে কিন্তু আপনি তার বিজনেস সম্পর্কে জানতে পারেন এবং বিজনেস সম্পর্কে জেনে কিন্তু তাকে একটা আপনার প্রবলেমগুলো অথবা সার্ভিস নিয়ে আপনি একটা প্রমোট অফার দিতে পারেন। যার ফলে আপনি আউটরিচ করার অপশনটা খুঁজে পাচ্ছেন এবং আপনি এটা জানেন যে তার এসইও সার্ভিস প্রয়োজন বিকজ সে রিসেন্টলি তার ওয়েবসাইটের ডিজাইনটা করে নিয়েছে। তো এইগুলো একটা মেথড। এভাবে যদি আমি আপনাদেরকে আরেকটা বায়ার খুঁজে বের করে দেখিয়ে দিই, যেমন এটা হচ্ছে, এটা খুঁজে চার্জ করি আমি। এটা চার্জ করে এটা কিন্তু তেমন কিছু আসতেছে না। তো এরপরে আপনি আরেকটা চার্জ করেন, যেমন উনি হচ্ছে 1 উইক আগে নিয়েছে। এখানে কিন্তু দেখেন অলরেডি তার ওয়েবসাইটের যে শুজ মানে যে অপশনটা এখানে শো হচ্ছে। তো আপনি যদি এখানে গুগলে চার্জ করেন দ্য পাওয়ার টিস, হচ্ছে তার ওয়েবসাইটে এখনো নতুন বিল্ড আপ করা যায় বাট এখনো এসইও করে সার্চ ইঞ্জিনে সাবমিট করা হয় না, যার ফলে গুগলে কিন্তু এই ওয়েবসাইটটা পাওয়া যাচ্ছে না। তো মূলত আপনি এইভাবেই কিন্তু আপনি ক্লায়েন্টকে আউটরিচ করতে পারবেন। আউটরিচ করার অনেক মেথড আছে, তবে এটা জাস্ট একটা সিম্পল মেথড। আরো হাজারো মেথড আছে কিন্তু আউটরিচ করার। এখানে আমি তার টুইটারটা পেয়ে যাচ্ছি। এরপর ফাইবার প্রোফাইল চলে আসতেছে এন্ড এখানে কিন্তু আবার ফেসবুকে চলে আসতেছে। যাই হোক অ্যাকাউন্টটা ফেক মনে হচ্ছে আমার। আই ডোন্ট নো, এটাও আমার ফেক মনে হচ্ছে। মূলত আপনাকে এভাবে খুঁজে বের করতে হবে বায়ার গুলো, যার পরে আপনি কিন্তু এভাবে আপনি যদি 20টা 50টা খুঁজেন একটা বায়ার তো আপনি পাবেনই। এছাড়া আপনি লিঙ্কডইনে আউটরিচ করতে পারেন, টুইটারে আউটরিচ করতে পারেন অথবা ফেসবুকেও আউটরিচ করতে পারেন। আউটরিচের অনেক অনেক অপশন আছে, এটা জাস্ট একটা সিস্টেম আপনাদেরকে বলে দিলাম। আর মাস্ট বি আপনার সার্ভিসটা কাদের প্রয়োজন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তা না হলে কিন্তু আপনি বায়ারকে আউটরিচ করেও কোনো লাভ হবে না যদি যার সার্ভিসটা অ্যাকচুয়ালি প্রয়োজন না হয়। তো এই ছিল একটা বেসিক আউটরিচের আইডিয়া। যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর